তারপর এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর গিয়ে এই মায়ের মূর্তি দেখলাম এখানেও, এবং এটি বিষ্ণুপুর মন্দিরের পেছনের দিকটা দেখো, নারকেল গাছগুলোই কি সুন্দর লাগছে। ফটোশ্যুটের জন্য আসে, কারণ এত সুন্দর দৃশ্য খুবই কম জায়গাতেই রয়েছে। এই যে এই দৃশ্যটা দেখো, এখান থেকে খুব সুন্দর লাগছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের উদ্দেশ্যে। আমরা করিমপুর থেকে বাইকে বহরমপুর যাব, এবং সেখানে যাবার পথে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো থাকবে এবং মন্দিরগুলো অবশ্যই ভিজিট করব। বহরমপুরে গিয়ে আমরা কেএন কলেজ ঘাটে গিয়ে গঙ্গা স্নান করব, এবং বিষ্ণুপুর মন্দিরে তো অবশ্যই যাব। আরও অনেক কিছু কাজকর্ম আমাদের রয়েছে। কোন হোটেলে আমরা খাওয়া দাওয়া করছি সমস্ত কিছুই থাকবে এই ভিডিওটিতে। আমরা কোনো জায়গাতে গেলেই সর্বপ্রথমে মন্দিরগুলিতে অবশ্যই আমরা যাই। এভাবে যেতে যেতে সর্বপ্রথমে আমরা পৌঁছে গেলাম সেনপাড়া কালী মায়ের মন্দিরে। এই পুরাতন মন্দিরটিতে আমরা প্রথমে প্রবেশ করলাম। সেনপাড়ায় দুটি কালী মন্দির রয়েছে, আমরা পুরাতনটিতে প্রথমে প্রবেশ করলাম। এই মন্দিরটির ভেতরেও খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে, এবং মন্দিরে শিবের মন্দিরও রয়েছে ও কালী মায়ের মন্দির রয়েছে। মায়ের বিগ্রহ দর্শন করে আমাদের মন জুড়িয়ে গেল, এবং সেখান থেকে আমরা বেরিয়ে পড়ে আবার এগোতে লাগলাম। এই যাবার পথে দুপাশের যে প্রাকৃতিক দৃশ্য তা দেখে আমাদের মন জুড়িয়ে যায়। আসলে বাইকে যাবার এটাই আসল মজা। বাইকের মাধ্যমে যেন আমরা 360 ডিগ্রি পৃথিবীটাকে দেখতে পাই, এবং একদম ভেতরের যে সৌন্দর্যটা রয়েছে প্রকৃতির সন্নিকটে গিয়ে সেটা আমরা অনুভব করতে পারি। আকাশের কালারটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, এবং দুপাশের দৃশ্যই খুবই মনোরম। আসলে সামনেই কালী মায়ের পূজা রয়েছে বাড়িতে, সে কারণে গঙ্গা স্নান করার জন্য আরও আমাদের যাবার কারণ। আমরা সর্বপ্রথমে মোহনা বাসস্ট্যান্ডে পৌঁছলাম, এবং সেখান থেকে তার পাশে একটি মিষ্টির দোকান রয়েছে, ঘোষ মিষ্টান্ন। সেখানে গিয়ে আমরা ডালপুরি এবং ছোলার ডাল খেলাম। এই দোকানে গিয়ে তোমরা ট্রাই করতে পারো। এখানকার সমস্ত মিষ্টান্নই অত্যন্ত সুস্বাদু, এবং ওরা কোয়ালিটি মিষ্টি বানায়। আমরা সেখানে খেলাম এবং বাড়ির জন্যও কিছু প্যাক করে নিলাম, কারণ এটা আমাদের একদিনেরই প্ল্যান ছিল। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম কেএন কলেজ ঘাটে, এবং এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল, গঙ্গা স্নান করা। এই গঙ্গার দৃশ্য দেখে আমাদের প্রাণ জুড়িয়ে গেল। অনেকেই সেখানে স্নান করছিল, এবং জায়গাটি এত সুন্দর, সেখানে বসে থাকতেও খুব ভালো লাগে। তারপর আমরা একটি জায়গায় গিয়ে বসলাম, এবং সেখান থেকে গঙ্গা স্নান সেরে নিলাম। এবং গঙ্গার ধারে এখানে একটি শিব মন্দিরও রয়েছে, সেখানেও জল দিলাম, এবং তারপর আমরা সেখান থেকে ড্রেস পরিবর্তন করার জন্য একটি জায়গা রয়েছে পাশেই, সেখানে ছেলে মেয়ে সকলেই পোশাক পরিবর্তন করতে পারে। তারপর সেখানে অনেকক্ষণ আমরা বসেও ছিলাম, কারণ এই জায়গাটাতে বসে থাকলে মন শান্ত হয়ে যায়। এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলো দ্বারা আচ্ছাদিত যে ছায়া সুনিবিড় জায়গা, এখানে সত্যি মন ভরে যায়। তারপর আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, এবং তার কিছুক্ষণ পরেই দেখলাম প্রতিমা বিসর্জনের জন্য ট্রলিতে করে প্রতিমা নিয়ে আসা হয়েছিল। আমরা তারও ছবি তুললাম, এবং এই গঙ্গার ধারে প্রতিমা
নিরঞ্জন আমরা দেখতে থাকলাম। তারপর এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর আমরা পৌঁছে গেলাম একটি নিরামিষ হোটেলে এবং সেখানে গিয়ে পোলাও, বেগুন ভাজা এবং তরকারি, নিরামিষ তরকারি ভাত আমরা খেলাম এবং সেইখান থেকে আবার বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর কালীবাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটিতে গেলেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে যায়, মন যেন উতলা হয়ে যায়। তখনও 4:30 বেজেছিল না, সে কারণে কালীবাড়ির মন্দির তখনও বন্ধ ছিল। তাই আমরা এই সমস্ত সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। এখানেও একটি শিবের মূর্তি রয়েছে, অনেক বড় একটি শিবের মূর্তি রয়েছে, সেটিও খুব সুন্দর লাগে দেখতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এইখানটা কত সুন্দর বড় বুদ্ধ মূর্তি রয়েছে এখানে, এবং এর ভেতরে আমরা কিছুক্ষণ বসেছিলাম। খুব সুন্দর সাজানো বাঁধানো একটি জায়গা। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটিও খুব বড় একটি শিবের মূর্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। খুবই সুন্দর লাগে এই জায়গাটি। এই যে মায়ের মন্দির, কালীবাড়ি, এবং এর চারিদিকটাই এতই সুন্দর যে এখানে গেলে মন ভালো হয়ে যায়। এরপর মন্দিরের গেট যখন খোলা হলো, আমরা ভেতরে গিয়ে এই মায়ের মূর্তি দেখলাম। এখানেও অনেকগুলি ছবি আঁকানো ছিল মন্দিরের মধ্যে। সেই ছবিগুলিও অনেক ইতিহাসের কথা এবং পৌরাণিক কাহিনী মনে করিয়ে দেয়। শিবলিঙ্গ এখানে রয়েছে, এখানেও আমরা প্রণাম করলাম। এবং এই যে সমস্ত মূর্তিগুলো রয়েছে সবগুলিও খুব সুন্দর। এবং সেইখান থেকে বেরিয়ে এটি বিষ্ণুপুর মন্দিরের পেছনের দিকটা দেখো, নারকেল গাছগুলোই কি সুন্দর লাগছে। এখানে বেশিরভাগ সময়ই মানুষজন ফটোশ্যুটের জন্য আসে, কারণ এত সুন্দর দৃশ্য খুবই কম জায়গাতেই রয়েছে। আকাশ, জলাশয়, গাছপালা সমস্ত কিছু দিয়ে মন কেমন করে তোলে, জায়গাটি অপূর্ব। আমরাও কিছু ছবি তুলে নিলাম, যদিও আমরা অত্যন্ত টায়ার্ড হয়ে পড়েছিলাম সারাদিনের প্রায় 100 কিলোমিটারের উপরে জার্নিতে যাওয়া আসা দিয়ে। এই যে এই দৃশ্যটা দেখো, এখান থেকে খুব সুন্দর লাগছে। এখানে প্রত্যেকেই যারা আসে এই জায়গাটিতে ছবি এবং ভিডিও না করে কেউ যায় না। বাচ্চারা ওইদিকে খেলা করছিল, আর আকাশেও যেন এক অসাধারণ সৌন্দর্য দেখা যাচ্ছিল এখান থেকে। আকাশ, জলাশয়, প্রাকৃতিক শোভা সব কিছু মিলিয়ে একদম অন্যরকম একটা জগতে নিয়ে যাচ্ছিল। খুবই ভালো লাগছিল এখানে আমাদের। অনেকক্ষণ সময় আমরা এখানে কাটালাম। তারপর অবশেষে বিকেল 5টা 5:30 নাগাদ আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম, আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অর্থাৎ বহরমপুর থেকে করিমপুরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম এবং একই রাস্তা গঙ্গাধারী ঘাট হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। সকলকে গুড বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।